আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে চলে আসলাম আগারগাঁও বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। এখানে ঢোকার টিকিট হলো 50 টাকা, আর 2 বছরের বাচ্চার টিকিট হবে। 2 বছরের নিচে টিকিট লাগবে না। বাট আলহামদুলিল্লাহ চলে আসলাম। আসার পরে ঢুকলাম ভিতরে সবাইকে নিয়ে, ফ্যামিলির। তা আলহামদুলিল্লাহ ঢুকার পরেই মনে একটা অন্যরকম স্বস্তি এলো, যে প্রকৃতির অনেক সৌন্দর্য, গাছ, গাছের আবহাওয়া, বাতাস, পুষ্কুনির পানি, বাট অসাধারণ এক কথায় বলতে গেলে। আর জায়গাটা অনেক সৌন্দর্য, সেটা বলার বাহিরে। আপনারা না আসলে বুঝবেন না, উপভোগ না করলে বুঝবেন না যে এই জায়গাটার মর্মটা কি। আলহামদুলিল্লাহ ঢুকার পরে আস্তে আস্তে দেখতে শুরু করলাম যে এখানে আপনি যাদের বিমানে ওঠার শখ আছে, হেলিকপ্টারে ওঠার শখ আছে, কিন্তু উঠতে পারতেছেন না। তো এখানে যে পরিত্যক্ত যে হেলিকপ্টারগুলা, বিমানগুলা আছে, বাট যুদ্ধ বিমান আছে, এগুলাতে উঠতে পারবেন না। 30 টাকা করে আপনি উঠে দেখতে পারবেন, বসতে পারবেন, মনের একটা অভিলাষ যেটা আছে ওটা পূরণ করতে পারবেন। বাট এখানে পুষ্কুনির পাড়ে ট্রেন আছে বাচ্চাদের জন্য ঘোরাঘুরির, বাচ্চাদের অনেক রাইডার আছে। তো দেখেন এখানে আমি দেখাইতেছি, কিন্তু আসলে সবকিছু মিলে বলতে পারতেছি না, ওরকম সময়টা হাতে নাই। একটার পর একটা আপনারা উপভোগ করতে থাকেন, দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ এখানে আসলে আপনি ছোট বড় সবাইকে নিয়ে অনেক খুশি আনন্দ পেয়ে যাবেন। যে এই প্রকৃতির আল্লাহ পাকের যে একটা সৌন্দর্য, গাছের আবহাওয়া, প্রকৃতির একটা সৌন্দর্য, প্রকৃতির বাতাস, বাট এক কথায় অসাধারণ। বাট একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামে যাওয়াটা হয় নাই। ইনশাল্লাহ অন্য ভিডিওতে আপনাদেরকে মিউজিয়ামের ভিডিওটা আপনাকে দেব, আপনারা দেখবেন, উপভোগ করবেন। আলহামদুলিল্লাহ। তো এখানে আসার পরে বুঝলাম যে আসলে প্রকৃতি, আল্লাহ পাক আমাদেরকে যে কত কি দান করছেন সেটা বলার বাহিরে। আমরা আল্লাহর কাছ থেকে এগুলা পাইছি, কিন্তু আল্লাহর কাজ করি না। আমরা উপভোগ করি, কিন্তু কখনো নিজেদের নীতি, আদর্শ, ইমান ঠিক রাখি না। বাট উপরওয়ালা যাতে আমাদেরকে ভালোভাবে তার হুকুম মানার জন্য দান করে না। আমি তারপরে এক কথায় আপনারা দেখেন, এখানে অপর সাইডে আছে যে আগের যেই বিমানবন্দর ছিল, সেই বিমানবন্দর, যেটা হলো তেজগাঁও বিমানবন্দর, যে জি আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, ওই সাইডে হলো ওটা, এই সাইডে হলো জাদুঘর। তো আপনারা এখানে আসলে দেখতে পারবেন অনেক রকমের কিছু, বাট এক একটা যুদ্ধ বিমান কয় সাল থেকে তৈরি হয়েছে, কয় সালে পরিত্যক্ত হয়েছে, কোন পাইলট এই বিমানটা ব্যবহার করছেন, কি কাজে ব্যবহার করছেন, সব কিছু ডিটেলস বিস্তারিত দেওয়া আছে। বাট এখানে আরও যুদ্ধ বিমান থেকে যে রকেটগুলো ছোড়া হইতো সেই রকেট আছে, বিমানের কিছু ফ্যান, অত্যাধুনিক অংশ, ইঞ্জিনগুলো আছে। আর বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলার কিংবা ঘোড়ার মতো রাইডার আছে। আর বিমান, হেলিকপ্টারে উঠতে হলে আপনাকে প্রত্যেকটা 30 টাকা করে খরচ করতে হবে। আপনি ওইটা নিজের আবিলাস কিংবা দেখতে পারবেন সৌন্দর্য। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা এখানে না আসলে বুঝবেন না, আমার ভিডিওটা দেখে যতটুকু বুঝবেন, কিন্তু আসলে আরও ভালো বুঝবেন, আরও ভালো দেখবেন, আরও ভালো উপভোগ করতে পারবেন। আপনাদের জন্য এতটুকুই করতে পারছি, যে বাট ভিডিওটা আপনাদের সামনে আনতে পারছি, এটাই হলো মেন। আর আপনাদের সাপোর্ট পাইলে ইনশাল্লাহ আরও ভালো ভালো, যে আমাদের বাংলাদেশে অনেক কিছু আছে দেখার মতো। আমাদের বাংলাদেশে আরও বিভিন্ন সৌন্দর্য আছে যেগুলো আমরা এখনও তুলে ধরতে পারি নাই। আমরা তো বাইরে জায়গা ঘোরাঘুরি করার জন্য, টাকা খরচ করার জন্য, কিন্তু বাংলাদেশে কম টাকায় যে আপনি ভালো উপভোগ করতে পারেন, ভালো পর্যটক আছে। আর বিশেষ করে বাচ্চাদের জন্য এগুলো, বাচ্চারা ঘরে বসে থাকে, স্কুলে যায় কিংবা মানসিক চাপে থাকে, আপনি সপ্তাহে মাসে একদিন বাচ্চাদেরকে ঘোরাঘুরি করাবেন, ইনশাল্লাহ তাদের আউট নলেজ, তাদের বিভিন্ন কিছু নলেজে আসবে, যে আমার দেশের কিছু ঐতিহাসিক, দেশের কিছু জানাশোনা, ভালো মন্দ খারাপ তাদেরকে উপভোগ করাইতে পারবেন। তখন তাদের এমন একটা আউট নলেজ আসবে যে
তারা ভাইবা চিন্তা কাজ করতে পারবে। আলহামদুলিল্লাহ, তো সবাই ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনাদের মাঝে আবারও আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই পর্যন্ত আজকের মতো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ইউটিউব চ্যানেলেও থাকবে আপনাদের দেখার জন্য। ইনশাল্লাহ আপনারা সবাই ফ্যামিলি নিয়ে দেখবেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন, ঘুরবেন। আর যারা নতুন কন্টেন্ট বানাইতে চান ইনশাল্লাহ শুরু করে দেন, আমিও আপনাদের মতো শুরু করে দিছি। ইনশাল্লাহ সফলতা নিয়ে আসবো একদিন আপনাদের মাঝে, একদিন পরিস্থিতি হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হাসানের দিকে তাকা। আরো সামনে আয়। वो काफी ধরে রাখো ভর্তি না ধরে রাখ और ओके धर के रखा এদিকে তাকা বিমানের ফাঁকা वो दूर ना गया काका दूर गया काका পুলিশে উঠতে চাই না মিসাইল বড় বড় আমি ওই মিসাইল কিন্তু আপনি স্পিডে একটা বিমান গিয়েছে হ্যাঁ
पीस लगाओ तो नो उड़ाओ ओए से की अंग्रेज Es mamá. টিকিট লাগে মনে হয় তো রাতে কি এটা কি একটা মাইনে হচ্ছে না পুরো এটা দেখতে হ্যাঁ তোরা উঠিস এই সলাম এই সলাম ধরে উঠে আসো তোরা তাড়াতাড়ি ছবি দিলে